আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কৃষকের ভাই চ্যানেলে আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, প্রচুর মেঘ হচ্ছে আমাদের সিলেটে। তো বৃষ্টির কারণে কিন্তু ভিডিও করা অসম্ভব হয়ে পড়ছে। মানে এখন বর্তমানে যে আমি ভিডিওটি শুট করতেছি এই সময় কিন্তু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? কষ্ট করে একটু দেখে নেবেন। আর আজকে একটা ছোট্ট টিপস দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটি করা। টিপসটা হচ্ছে কুরবানির সর্বোচ্চ সর্বশেষ বাজারটা দেখে গরু বিক্রি করবেন, নাকি ঈদের কিছুদিন আগে গরুটা বিক্রি করবেন। যেহেতু ঈদের হয়তো সম্ভবত 18-20 দিনের মতো বা একটু কমও হতে পারে, এরকম আছে। তো এখনই গরু বিক্রি করবেন বা 2-4 দিন পরে বিক্রি করবেন, নাকি একদম সর্বোচ্চ সর্বশেষ বাজারটা দেখে বিক্রি করবেন, এই বিষয়ে আপনাদের ছোট্ট একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। যেহেতু অনেক দিন ধরে আমি গরু লালন পালন করি এবং ঈদের আগে বা ঈদের পরে বা ঈদের পরেও গরু বিক্রি করা হয়েছে, ঈদের আগেও করা হয়েছে, বা ঈদের সর্বশেষ বাজারেও গরু বিক্রি করা হয়েছে। ঈদের পরে কিভাবে অনেক গরু আছে ঈদের সময় বিক্রি করতে পারিনি, দাম উঠে নাই, পরে ঈদের পরে বিক্রি করছি। এইবার আপনাদের একটা সঠিক পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিওটি। আপনারা একটা কাজ করবেন, যদি আপনাদের এলাকায় হাট বাজার থাকে, আপনারা এখন বর্তমানে বাজারগুলোতে যাবেন এবং দেখবেন বাজারগুলোতে গরু কেমন। যদি দেখেন প্রচুর পরিমাণে গরু আছে, যদি দেখেন হিউজ পরিমাণ গরু, ক্রেতা কম, তাহলে বুঝবেন বাজারটা বেশ ভালো যাবে না। তার কারণ হচ্ছে গরু বেশি, অতিরিক্ত গরু হলে বাজারে গরুর চাহিদা কম থাকে। মানে যত জিনিস বেশি তত চাহিদা কম, যত কম জিনিস তত চাহিদা বেশি, এটাই হচ্ছে স্বাভাবিক একটা নিয়ম। তো এখন বর্তমানে আমাদের যে বাজারগুলো ওইগুলাতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গরু আছে, ক্রেতা নাই। তার মানে এই না যে পরবর্তীতে গরু কেউ কিনবে না। যতটুকু জানি 4 লক্ষ 5 লক্ষর উপরে বাংলাদেশে বর্তমানে কুরবানির গরু অধিক আছে। মানে একটা রিপোর্টে দেখলাম যে 5 লক্ষ 4 লক্ষ গরু অধিক আছে। তারপর চুরা কারবারিরা তো আছেই, ওরা বর্ডার থেকে গরুগুলা তো নামানোর পর দেখা যায় আমাদের যে লালন পালন যারা গরুগুলা করি তারা কিন্তু সঠিক পরিমাণে দামটা পাই না। আর আসলে একটা জিনিস বলি, আমরা খামার করি গরু থেকে 2 টাকা পাওয়ার জন্য, কিন্তু ইউজ পরিমাণ যখন আমরা লুপ করি যে প্রচুর পরিমাণে এই গরু থেকে ইনকাম করব, একটা গরুর দাম 1 লক্ষ টাকা, চাই যখন 1.5 লক্ষ টাকা, তখনই কিন্তু ক্রেতারা গরু কিনতে চায় না। এদিকে একটু লক্ষ্য রাখবেন, যে গরুর যত ন্যায্য মূল্য, হয়তো আপনি তার থেকে 4-5 হাজার 2 হাজার বেশি বলতে পারেন বা বেশি বিক্রি করতে পারেন, কিন্তু এই না যে একটা গরুর দাম 1 লক্ষ আপনি 1.5 লক্ষ টাকা বিক্রি করে দেবেন। এটা করলে কিন্তু কেউই আপনার গরু কিনতেই আসবে না, আপনার গরুর দাম জিজ্ঞাসা করে চলে যাবে। এরকম কিন্তু কখনোই ভুলে করা যাবে না। আপনার গরু যদি আপনার টার্গেট থাকে 1,10,000 টাকা আপনি বিক্রি করবেন, তাহলে আপনি 1,30,000 টাকা দাম চাইতে পারেন, ঠিক আছে? তার মানে আপনি 1.5 লাখ টাকা দাম চাইবেন না। এই দাম শুনেই কিন্তু মানুষ পালাবে। এই ভুলটা কিন্তু অনেক ছোটোখাটো খামারি, যারা আমাদের মতো খামারি, এরা এই ভুলটা করেই থাকে, ঠিক আছে? যদি মনে করেন যে আমার গরুটা 1 লক্ষ টাকার গরু 1.5 লক্ষ টাকা দিয়ে নিয়ে নিবে, বাজারে আর কোনো গরু নাই, আমার গরুটাই নিয়ে নেবে, এরকম ভুল করলে কিন্তু আপনারা কিন্তু পরবর্তীতে পস্তাতে হবে, ঠিক আছে? যত বেশি লোভ তত বেশি সমস্যা। আপনার গরু মোটামুটি একটা দাম পাইছেন, ন্যায্য একটা মূল্য পাইছেন, বিক্রি করে দেবে, ঠিক আছে? এক গরু দিয়ে কোটিপতি হওয়ার চেষ্টা করবেন না। এটা আমার বেলা হোক, আপনার বেলা হোক। আর বাজারে দিন দেখেন মোটামুটি গরুর বাজারগুলায় একটু এদিক সেদিকে আপ হয়েছে, মোটামুটি আপনার একটা ফায়দা হচ্ছে বা একটু ওইখান থেকে বেনিফিট পাচ্ছেন, ছেড়ে দেবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ছোট্ট একটা ট্রিক্স। আপনারা যদি এই ট্রিক্সটা আপনাদের মাথার মধ্যে ঢুকে না, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত বলে দেবো, ঠিক আছে? তারপরে ডেসক্রিপশনটা একটু চেক করবেন, আমার প্রতিটা ভিডিওতে ডেসক্রিপশনে অনেকগুলো ট্রিক্সগুলো থাকে, ওগুলো দেখবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।